এই যে বাংলাদেশে যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, এগুলো করা কি ভুল না সঠিক, এই সিদ্ধান্ত আমি কখনোই দিব না, কারণ আমি এটা দেওয়ার মালিকও না, বা আমি এটা দিতে রাজি নই। এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু বিষয় হচ্ছে যে মোটামুটি প্রত্যেকটা ইসলামী দলই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই ধরতিতে, এই জমিনে বাস্তবায়ন করার জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তো বিষয় হচ্ছে যে তাদের মধ্যে কিছু হচ্ছে লোভী নেতা বা নাদান নেতা, তারা হচ্ছে এই ধরনের আবেগী যুবক এবং অত্যন্ত পজিটিভ মনা যুবকদের হচ্ছে সবসময় তারা নেগেটিভলি ডাইভার্ট করে থাকে, বা তারা হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি, হয়তো বা আপনাকে দলের নামে দলীয় কাজে ডাক দিয়ে, দলীয় কাজের নাম দিয়ে ডাক দিয়ে, ইসলামী দলীয় কাজের নাম দিয়ে ডাক দিয়ে সে দেখবেন আপনার হয়তোবা তার ঘরের বাজার করাচ্ছে, হয়তোবা তার একটা শপিং করার দরকার সেটা করাচ্ছে, হয়তোবা তার গাড়ি আছে সেই গাড়ি ড্রাইভিং আপনাকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু কিছুতেই ইসলামী কাজের সাথে সম্পৃক্ত নয়। হ্যাঁ, আপনি যদি ইচ্ছে করে করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু সে যদি আপনাকে এটা দিয়ে করিয়ে থাকে তাহলে কিন্তু সে গুনাহগার হচ্ছে এবং আপনি কিন্তু প্রতারণার শিকার হচ্ছেন। তাই আপনাকে এই ধরনের প্রতারণা থেকে অবশ্যই বাঁচতে হবে। আর বিশেষ করে আমি অত্যন্ত যুবক ভাই, আমার কলেজের যুবক ভাইদের নিয়ে আমি সবসময় ভাবি, আমি তাদের নিয়ে কিছু একটা করতে চাই, এবং তাদের উদ্দেশ্যে এই কারণে বলি যে তারা যেন কখনোই প্রতারণার শিকার না হয়। এই ধরনের ইসলামী নেতা যারা আছেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় মন মানসিকতা নিয়ে কাজ করেন, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ইখলাসের সাথে, যথেষ্ট যুগের আলোকে, যথেষ্ট পরিপক্কতার সাথে কাজ করে যান। কিন্তু এই নাদান নেতা যারা আছেন এদেরকে কিন্তু আপনাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। ঠিক আছে, এবং এরা এতটাই নাদান যে এরা চাইবে যে কোনো স্বার্থে হোক বা যে কোনো ওয়েতে হোক, যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই হোক, কীভাবে আপনাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যায়, তার নিজের ব্যক্তিগত কাজটা, এটা কিন্তু তিনি মনে প্রাণে চাইবেন। ঠিক আছে, এবং চেয়ে থাকবেন। কিছু কিছু সময় দেখা যাবে আপনি যদি করতে না চান, আপনাকে ম্যানিপুলেট করবেন, আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবেন, আপনাকে হচ্ছে জোর করে কাজ করার চেষ্টা করবেন। এরকম পর্যায়ের মানুষও কিন্তু হিউজ অসংখ্য আছে। তাই আপনি যদি সচেতন না হন, এবং আপনি যদি আপনার পরিবারের সাথে ভালো একটা সম্পর্ক না থাকে, এবং আপনি যদি কোনোভাবে তাদের হাতে পড়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফটা হেল হয়ে যাবে, আপনার লাইফটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। কেননা এই ধরনের নেতারা কখনো ইসলামের জন্য কাজ করে না। 5% শুধুমাত্র ইসলাম রাখে, বাকি 95% হচ্ছে নিজের স্বার্থ। অর্থাৎ সামনে একটা ইসলামের ব্যানার রাখে যে দিস ইজ ইসলাম, পিছনে সব হচ্ছে নিজের স্বার্থ। এই ইসলামকে ব্যবহার করে নিজের যত স্বার্থ আছে সব স্বার্থসিদ্ধিগুলো সে হাসিল করে থাকে। ঠিক আছে, এবং আপনাকে বলছি, যখনই দেখবেন যে তারা কোরআন হাদিস ব্যতীত, ঠিক আছে, অন্য কোনো ইজম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো কিছু নিয়ে সবসময় তারা ব্যস্ত থাকে, ব্যক্তিগতভাবে আপনি যে নেতার অধীনে আছেন তার কথা বলছি, তার মানে সে কখনোই কোরআন হাদিস নিয়ে ইন্টারেস্টেড না, এবং তার জন্য কিন্তু আপনি না। ঠিক আছে, অর্থাৎ তার কাজে, তার সাথে সোশ্যাল ওয়ার্ক করা, তার সাথে পরিশ্রম করা, এটার জন্য কিন্তু আপনি না। ঠিক আছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি যদি এখানে পস্তে যান তাহলে কিন্তু আপনাকে সারা জীবন পস্তাতে হবে। কেননা এখন হচ্ছে আপনার লেখাপড়ার বয়স, এখন আপনি লেখাপড়াও করছেন না, অন্যদিকে আপনি ইসলামী দলগুলোর সাথে বা ইসলামী অঙ্গনে আপনি সময় দিচ্ছেন। কিন্তু একটা সময় কিন্তু আপনার ইমাম মুয়াজ্জিনি ছাড়ার কোনো গতি থাকবে না। আপনি যে একটা ভালো জব করবেন, ভালো কাজ করবেন, ভালো একটা মাদ্রাসায় শিক্ষকতা করবেন, সেটা কিন্তু আপনার সেই যোগ্যতাই কিন্তু তখন, এই যে সময়টা আপনি ইসলামী রাজনীতি করছেন, তখন কিন্তু সেই যোগ্যতা আপনার হনন করা হচ্ছে। এবার আসুন, তাহলে কি যত রাজনৈতিক দল আছে সব খারাপ? তাহলে কি যত রাজনৈতিক নেতা আছে সব খারাপ? ইসলামী রাজনৈতিক নেতা? কখনোই না। ম্যাক্সিমাম ইসলামী রাজনৈতিক নেতাই ভালো, ম্যাক্সিমাম ইসলামী দলের কর্মীরাই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে কিছু কিছু সো কল নেতা আছে, ইসলামী নেতা, যারা কিনা সবসময় হিপোক্রেসি করে থাকে, মুনাফিকি করে থাকে। এদেরকে চিনা আপনার জন্য ফরজ, এবং এদেরকে ফাইন্ড আউট করা আপনার জন্য ফরজ, এবং হচ্ছে এরা কি কারণে মুনাফিকি করে সেই বিষয়টা সবসময় আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং এদের মুনাফিকির লক্ষণটা কি সেটাও আপনার মাথায় রাখতে হবে। এদের একটাই লক্ষণ, একটাই হচ্ছে মিশন এবং ভিশন, সেটা হচ্ছে যে কোনোভাবে সে সেই দলের ক্ষমতার পর্যায়ে, অর্থাৎ প্রশাসনিক পর্যায়ে যে দায়িত্বগুলো আছে
সেগুলোতে যেতে চায়। এবং হচ্ছে আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, যে কিনা সে ফেক নাকি রিয়েল এটা বাস্তবায়ন করার একটা দেখার, সেটা হচ্ছে যে যখনই দেখবেন যে সে কিনা অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল বা কোনো শেখ আলেম এবং অন্যান্য যে কোনো ইসলামিক রাজনৈতিক দলের সব সময় শুধু গীবত করে বা হচ্ছে তাদের সমালোচনা করে, তাদের প্রতি হিংসা দেখায়, হিংসাত্মক আচরণ করে, তার মানে সেই ব্যক্তি 100% গলদ এবং 100% ফেক, এবং তাকে আপনার ডাস্টবিনে সরিয়ে ফেলা উচিত। ঠিক আছে? তাই মোটামুটি এই কিছু বিষয় আপনাদের সাথে উত্থাপন করলাম। তবে আমি আপনাকে কখনো ডিসকারেজ করব না যে আপনি যে ইসলামিক দলের সাথে কাজ করছেন আপনি তাদের থেকে দূরে সরে যান। আমি আপনাকে এটাই বলবো, কাজ করতে থাকুন সচেতনতার সাথে, আপনাকে যেন কোনোভাবেই ইসলামের নামে ব্যবহার করতে না পারে। এটাই হচ্ছে আমার মূল কথা এবং মূল মেসেজ। ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.